আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো গাজায় যুদ্ধবিরতির সত্যের খবর পুরোপুরি মিথ্যা। গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের পক্ষ থেকে কোনো সত্য দেওয়ার খবরকে স্পষ্ট ভুয়া এবং উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। আজ এক বিবৃতিতে হামাস জানিয়েছে সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমে যেসব দাবি করা হয়েছে সেগুলো পুরোপুরি ভিত্তিহীন এবং ইসরায়েলি স্বার্থ রক্ষার উদ্দেশ্যে চালিত মিথ্যাচার। এরপর জানাবো গোপনে প্রাণঘাতী মাদক মিশিয়ে দেওয়া হচ্ছে ত্রাণে। গাজায় ভয়াবহ অভিযোগ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে ত্রাণ সহায়তা করছে সেগুলোর মধ্যে নেশাদ্রব্য মিশিয়ে দিয়ে মানুষকে হত্যার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলিরা যে ত্রাণ সহায়তা করছে সেখান থেকে পাওয়া যাচ্ছে অক্সিকোডন নামে এক শক্তিশালী ও আসক্তিকর ব্যথানাশক বড়ি। এদিকে ইসরায়েলের ঘুম হারাম করে ট্রাম্প এবার প্রেমে পড়লেন ইরানের। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বাস্তবতায় হঠাৎ বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কের উষ্ণতা বাড়ছে, অন্যদিকে ঐতিহাসিক মিত্র ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব দৃশ্যমান হচ্ছে। এমন পরিবর্তন কেবল তিন রাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমগ্র অঞ্চলের শক্তির ভারসাম্য প্রভাব ফেলছে। এবারে জানাবো কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারে ইরান, বলছে আইএইএ প্রধান। ইরান আবার কয়েক মাসের মধ্যেই আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারে, তাতে পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন সম্ভব বলে সতর্ক করেছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইএইএ এর প্রধান রাফায়েল গ্রোসি। আজ এই তথ্য জানান তিনি। এবং সর্বশেষ জানাবো রিজার্ভ ৩১.৩ বিলিয়ন ডলার ছাড়ালো আলহামদুলিল্লাহ। দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ একে একে বাড়তে শুরু করেছে। শেখ হাসিনা যখন দেশ ছেড়েছিলেন তখন রিজার্ভ ছিল মাত্র ১৮ বিলিয়ন ডলার, আর এখন সেই রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১.৩১ বিলিয়ন ডলার, যা অন্তর্বর্তীকালীন সরকারের দৃঢ় নেতৃত্বে বাংলাদেশের রিজার্ভ বাড়তে শুরু করেছে। এটি বাংলাদেশের জন্য খুবই সুসংবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতির সত্যের খবর পুরোপুরি মিথ্যা। গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের পক্ষ থেকে কোনো শর্ত দেওয়ার খবরকে স্পষ্ট ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন প্রতিরোধ সংগঠন হামাস। আজ এক বিবৃতিতে হামাস জানায় সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমে যেসব দাবি করা হয়েছে সেগুলো পুরোপুরি মিথ্যা গুজব এবং ইসরায়েলি স্বার্থ রক্ষার উদ্দেশ্যে চালিত মিথ্যাচার। বিশেষ করে স্কাই নিউজ আরাবিয়ার একটি প্রতিবেদনকে কেন্দ্র করে এই প্রতিক্রিয়া দিয়েছে হামাস। সেখানে একজন অজ্ঞাতনামা ফিলিস্তিনি সূত্রকে উদ্ধৃত করে বলেছে হামাস নাকি যুদ্ধবিরতির জন্য ৩টি শর্ত দিয়েছে। সেগুলো হচ্ছে: ১. বিদেশে থাকা হামাস নেতাদের নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে। ২. হামাসের বিদেশি সম্পদের সুরক্ষা। ৩. যুদ্ধ পরবর্তী গাজায় সংগঠনটির সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে। এই দাবিগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করেছে হামাস। এই সব মিথ্যা দাবি ও তথ্য স্পষ্ট এবং প্রকাশ্যে অবস্থানের পরিপন্থী। হামাস কখনোই গোপন সূত্র বা ফাঁস হওয়া তথ্যের মাধ্যমে তাদের দাবি জানায় না। সংগঠনটি আরও জানিয়েছে এই ধরনের প্রতিবেদন ইসরায়েলি আগ্রাসন থেকে মনোযোগ সরিয়ে নিতে এবং ফিলিস্তিনি প্রতিরোধকে কলুষিত করতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়ানো হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন, গাজায় চুক্তি করো, জিম্মিদের ফিরে আনো। এর আগে তিনি অনুমান করেছিলেন যে এক সপ্তাহের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। উল্লেখ্য, গাজায় ইসরায়েল
ইসরায়েলি বোমা হামলায় এ পর্যন্ত 1 লাখের বেশি নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হয়েছে। সূত্র আল শাফা নিউজ, স্কাই নিউজ আরাবিয়া। গোপনে প্রাণঘাতী মাদক মিশিয়ে দেওয়া হচ্ছে ত্রাণে, গাজায় ভয়াবহ অভিযোগ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণ বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্য থেকে মাদকের বড়ি উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। গাজা সরকারি গণমাধ্যম কার্যালয়ের বরাতে জানা গেছে, মার্কিন ইসরায়েলি ত্রাণ কেন্দ্রগুলোর মাধ্যমে সরবরাহকৃত আটার ব্যাগের ভেতর থেকে অক্সিফোর্ডের নামের একটি শক্তিশালী ও আসক্তিকর ব্যথানাশক বড়ি পাওয়া গেছে। প্রকাশিত এক বিবৃতিতে কার্যালয় জানিয়েছে, আমরা এখন পর্যন্ত 4 ব্যক্তির কাছ থেকে প্রত্যক্ষ সাক্ষ্য পেয়েছি যারা বিতরণ করা আটার ব্যাগের ভেতর থেকেই বড়ি পেয়েছেন। এতে আরও সতর্ক করা হয়েছে, কিছু ক্ষেত্রে মাদক গুঁড়ো করে কিংবা দ্রবীভূত করে ইচ্ছাকৃতভাবে আটার সঙ্গে মিশিয়ে দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। আজ প্রকাশিত বিবৃতিতে কার্যালয় জানায়, আমরা এ পর্যন্ত 4 জনের কাছ থেকে এটি উদ্ধার করেছি। অক্সিকোডন মূলত ক্যান্সারের রোগীদের তীব্র ব্যথা উপশমে ব্যবহৃত হয়, তবে এটি অত্যন্ত আসক্তিকর এবং অতিমাত্রায় গ্রহণ করলে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হতে পারে, যার মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, বিভ্রম এবং মৃত্যু ঝুঁকি সংক্রান্ত কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে আটার ব্যাগের সঙ্গে মাদকের বড়ি দেখা যায়। এরপরই গাজা কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি প্রকাশ্যে আনে। স্থানীয় এক ফার্মাসিস্ট ওমর হামাদ এক গণহত্যার নিকৃষ্টতম রূপ বলে অভিহিত করেছেন। অন্যদিকে গাজার চিকিৎসক খলিল মাজেন আবুনাদা ফেসবুকে লিখেছেন, এই মাদক আমাদের সামাজিক চেতনা ধ্বংসের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইসরায়েলের ঘুম হারাম করে ট্রাম্প কি ইরানের প্রেমে পড়লেন? মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক বাস্তবতায় হঠাৎ বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কের উষ্ণতা বাড়ছে, অন্যদিকে ঐতিহাসিক মিত্র ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব দৃশ্যমান হচ্ছে। এমন পরিবর্তন কেবল 3 রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমগ্র অঞ্চলের শক্তির ভারসাম্যে প্রভাব ফেলেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক বরাবরই বৈরিতা এবং অবিশ্বাস বন্ধনে বাধা। 1979 সালে ইসলামী বিপ্লব এবং যুক্তরাষ্ট্রের তেহরান দূতাবাস দখলের ঘটনায় তাদের সম্পর্ককে দীর্ঘস্থায়ী অবনতি ঘটায়। 2015 সালে পরমাণু চুক্তি ছিল এক সম্ভাবনাময় অধ্যায়, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একতরফা চুক্তি ত্যাগ সে সম্ভাবনাকে ভেঙে দেয়। এরপর কয়েক বছর উত্তেজনা চললেও 2025 সালে এসে দেখা যাচ্ছে এক নতুন ধারা। যুক্তরাষ্ট্র ইরানকে ঘিরে কিছুটা নমনীয়তা দেখাচ্ছে। এর নেপথ্যে রয়েছে ভূরাজনৈতিক বাস্তবতা, তেল, গ্যাস, অর্থনীতি এবং চীন রাশিয়ার বিরুদ্ধে কৌশলগত প্রতিরোধ। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক উত্তেজনা নতুন মাত্রা পায়। প্রথমে ইরানে হামলা চালায় ইসরায়েল, এরপর ইরান সরাসরি ইসরায়েলে শতাধিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আবার ইসরায়েল ও ইরানে বেশ কয়েকবার পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। অবস্থায় ডোনাল্ড ট্রাম্পও হামলা চালিয়েছে, কিন্তু সর্বশেষ দেখা গেল এবার নমনীয়তা দেখাতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিজার্ভ $31 বিলিয়ন ছাড়ালো। দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ আরও বেড়েছে, তা $31.31 বিলিয়ন ঠেকেছে গত 28 মাসের মধ্যে, যা সর্বোচ্চ উঠেছে। সর্বশেষ 2023 সালের মার্চের শুরুতে রিজার্ভ $32 বিলিয়ন নিচে নেমেছিল। এরপর ওই মাসের 15 তারিখ সর্বোচ্চ $31.29 বিলিয়ন হয়। এছাড়াও সব সময় এখনকার চেয়ে রিজার্ভ কম ছিল বলে জানা গেছে। গ্রস রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি আইএমএফের হিসাব পদ্ধতি BPS-6 অনুযায়ী রিজার্ভ বেড়ে $26.33 বিলিয়ন হয়েছে। 2023 সালের জুনে আইএমএফের হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ ছিল $24.75 বিলিয়ন আর গ্রস রিজার্ভ ছিল $31.20 বিলিয়ন। এর আগে 2021 সালের অগস্টে প্রথমবারের মতো তা $48 বিলিয়ন পৌঁছায়। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর চচ্চর করে রিজার্ভ বাড়তে শুরু করেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের রিজার্ভ এখন অনেক বেশি বৃদ্ধি পেয়ে এখন $31.31 বিলিয়ন উন্নীত হল। ইতিহাসে এত বেশি রিজার্ভ খুব কম সময় ছিল বাংলাদেশের। ধারণা করা হচ্ছে এই
রিজার্ভ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকলে খুব ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবে। বর্তমানে যে পদ্ধতিতে রয়েছে রিজার্ভ সেটি খুবই আশাজনক এবং ধারণা করা হচ্ছে এই রিজার্ভ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকলে সেটি আস্তে আস্তে আরও উন্নীত করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের রিজার্ভ এখন অনেকটাই বেড়ে গেছে। মাঝে শেখ হাসিনার সময় একসময় রিজার্ভ এসে দাঁড়িয়েছিল মাত্র 13-14 বিলিয়ন ডলারে, যা সেই সময় সাধারণ জনতার মধ্যে খুবই আতঙ্ক বিরাজ করত। এই বুঝি রিজার্ভ শেষ হয়ে যায়, এই বুঝি বাংলাদেশ দেউলিয়া হয়ে যায়। তবে বর্তমান সময়ে রিজার্ভ সব থেকে বেশি, এটি সত্যি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ দিতে হয়। পাশাপাশি যারা প্রবাসী রয়েছেন তাদেরকেও অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ, কারণ আপনারা রেমিটেন্স পাঠান বলেই বাংলাদেশের রিজার্ভ এতটা বৃদ্ধি পেয়েছে।